আমি আপনার রূহ সিজ করার জন্য এসেছি, আপনার অনুমতি লাগবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন আমি যাব না। কি বলেছেন? যাব না। বলেন হুজুর এসেছি তো আপনার রূহ সিজ করব, বলে আসলেই হবে, আমি যাব না, আমি থাকবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আজরাইল তো মহা ফাঁপড়ে পড়েছে, কারণ একটু আগে বিনা অনুমতিতে ঢোকার জন্য সজোরে একটা চড় কষিয়েছে। আবার এখন নবী মুসা বলছেন যাব না, আর আমি যদি জোর করি আবার যদি কষায়। আজরাইল মহা ফাঁপড়ে পড়েছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আজরাইল, ও আজরাইল, তুমি আমার নবী মুসার সঙ্গে পারবে না। ও আমার নবী বড় রাগী নবী, তার সঙ্গে আমার একটু কথা বলতে হবে, তুমি সাইডে যাও। ও আমার পয়গম্বর মুসা, তুমি কি দুনিয়ার জমিনে আরো কিছুদিন থাকতে চাও? হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমার এখন যেতে মন চাচ্ছে না, আমি আরো কিছুদিন থাকবো। আমার আল্লাহ বলেন মুসা তোমার প্রার্থনা কবুল, তুমি আরো কিছুদিন থাকো। আল্লাহ কতদিন থাকবো? মহান আল্লাহ বললেন আমার পয়গম্বর মুসা, ওই যে তোমার সামনে একটা গাবি দেখতে পাচ্ছ, গরু, ওই গরুর পিঠের উপরে এইভাবে তুমি হাতটা লাগাও। এই তোমার হাতের তলদেশে যতগুলো পশম স্পর্শ করবে, প্রত্যেকটা পশমের বিনিময় আমি আল্লাহ পাক 1 বছর করে তোমার হায়াত দান করব। নবী মুসা যেমন রাগী তেমন চালাক, শুধু রাগী না, বলো ওই রকম চালাক নবী। হযরত নবী মুসা এবারে বলতে লেগেছেন আল্লাহ বুঝতে পারলাম হাতের তলায় হয়তো 2000 পশম লাগলো, তাহলে কতদিন বাঁচবো? বলে 2000 বছর। ও রব্বুল আলামিন আল্লাহ, আদম নবী তো দুনিয়াতে বেঁচে ছিলেন 1000 বছর। আদম নবী কতদিন? 1000 বছর। এই একজন মানুষই জানতেন তিনি কতদিন বাঁচবেন, আর কেউ জানতেন না, কারণ আল্লাহ তাকে জানিয়েছিলেন। রব্বুল আলামিন আল্লাহ সেই যখন 2000 বছর বাঁচবো তারপরে কি হবে ওইটা একটু বলুন আমার। 2000 বছর পরে কি হবে ওইটাকে বলেন। আমার আল্লাহ বলেন মুসা, ওই 2000 বছর পর তোমার আবার আমার কাছে ফেরত আসতে হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন রব্বুল আলামিন আল্লাহ, 2000 বছর পরে যখন আবার আপনার কাছে ফেরত যেতে হবে, তো আমি থাকতে চাই না দুনিয়ায়, সেই যখন যেতে হবে আপনি আজরাইলকে পাঠান, আমি অনুমতি দিলাম আমার রূহ সিজ করা হোক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এর নাম নবী মুসা। এত রাগী নবী। নবী মুসার সঙ্গে একদিন হযরত আদম আলাইহিস সালামের একটা বিষয়ে তর্ক লেগে গেল। কোন নবীর সাথে বলেছি? আদম নবীর সাথে তর্ক লেগেছে। ও বন্ধু, আদম আলাইহিস সালাম হলেন দুনিয়ার প্রথম মানব, মুসা আলাইহিস সালাম হলেন মাঝখানের পিরিয়ডের, আমাদের নবী হলেন শেষ নবী। কিন্তু নবী আদমের সঙ্গে মুসা নবীর তো দেখা হওয়া সম্ভব না দুনিয়াতে। আদম নবী ইন্তেকাল করার কয়েক হাজার বছর পর নবী মুসা এসেছেন, কিন্তু তাদের ভিতরে ঝামেলা হবে কিভাবে? কথা বলে দেখাই তো হয়নি, তো ঝামেলাটা হবে কি? একজন মারা গেছে, তার কয়েক হাজার বছর পরে আর একটা নবীর আবির্ভাব, তাই দুটো নবী তো দেখা হয় না। দুজনের সঙ্গে দেখা হলে তবে তো ঝগড়া হওয়া সম্ভব। কথা বলেন ঠিক না? বলছি আপনাদের পাশাপাশি দুজন রয়েছে, দেখা হয়েছে, ঝগড়া বাঁধাচ্ছেন, ঠিক আছে, তো দুজনে কেউ কাউকে চেনেও না, কোনোদিন দেখাও হয়নি, ঝগড়া হবে আপনাদের সাথে? হবে। কিন্তু এদিকে হাদিসটা মিথ্যা। হাদিসটি বর্ণনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী কি মিথ্যা কথা বলতেন? যারা আসতে বলছেন একটু জোরে বলুন। আমার নবী বলেছেন মানে সত্য না মিথ্যা? সত্য। সত্য। কিন্তু কিভাবে সম্ভব সত্য হতে পারে? কিভাবে সম্ভব ভাই? কোরআনের ভাষায় আল্লাহ জানান লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপরে রয়েছে মহান আল্লাহর লানাত, মহান আল্লাহর অভিসম্পদ। এই আয়াতটা তো রাসূলের উপরেই নাযিল হয়েছে, তার মানে আমার নবী কি মিথ্যাবাদী? কথা বলেন।
মিথ্যা কথা বললে যে কি হয় ও তো আমার নবীর জানা। এজন্য নবী মিথ্যাবাদী না, নবী যে কথাটা বলেছেন সত্য কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা উজার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরো সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। নানা পিছে পিছে জিবরিল আর আগে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন মানে সত্য বলেছেন, ঠিক বলেছেন। হতে পারে নবী ইব্রাহিম, নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার অনেকগুলো জায়গা রয়েছে। নাম্বার 1, মিরাজের রজনী, যেদিন মহান আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবার হাতিম থেকে সওয়ার শুরু করেছিলেন বুরাকের পিঠে। আমার নবীর নসিবে যেদিন রাতের অন্ধকারে ইসরা এবং মিরাজ সংগঠিত হয়েছিল, আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হতে পারে ওই রজনীতে। জায়গাটার নাম হলো জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। কোথায় বলেছি? বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবীরা একত্রিত হয়েছিলেন। আল্লাহর নবী বলেন হাদিস শরীফের ভিতরে, প্রিয় নবী বলেন, আমি সেদিন কাবার হাতিমে অবস্থান করছিলাম। তন্দ্রাচ্ছন্ন মতো ভাব, আমার দিকে ধ্যান দেন, তন্দ্রাচ্ছন্ন মতো ভাব। নবী বলেন জিবরাইল আমিনের আগমন হলো, আমাকে ডাকলেন, ডেকে তুললেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে করে নিয়ে কাবার থেকে একটু দূরে জমজম কূপের নিকটে নিয়ে গেলেন। আমি রাসূলুল্লাহ আমার বক্ষকে বিদারণ করলেন, সিনা চাপ করলেন। আল্লাহ নবীর জীবনে সর্বমোট 4 বার সিনা চাক হয়েছিল। তার ভিতরে একটা হলো ওই মিরাজের রজনীতে। ওই রাতটা শুধু মিরাজের রাত না, ও রাতটাকেও ইসরার রাত বলা হয়। ইসরা আর মিরাজ দুটো ভিন্ন ভিন্ন বিষয়। মসজিদে ইমাম যেখানে নামাজ পড়ায় ও জায়গাটার নাম হলো মেহরাব। যেখানে দাঁড়িয়ে খুতবা দেন ও জায়গাটার নাম হলো মেম্বার।
আমরা না জানার কারণে দুটোই চালাই একই নামে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দিন রাতের বেলা শুধু মিরাজ সংগঠিত হয়নি, বরং মিরাজ সংগঠিত হওয়ার আগে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে ইসরা সংগঠিত হয়েছিল। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসরা মানে কি বলেন তো নাকি? একটু কথা বলেন না, বুঝলে আমি বলে দেব। আর চুপ থাকা মানে হ্যাঁ বলা, চুপ থাকা মানে হ্যাঁ বলা, তার মানে আপনারা জানেন। চুপ রয়েছেন, জিজ্ঞাসা করলাম চুপ রয়েছেন, তার মানে জানেন না বলে আমি সাইড কেটে চলে যাব। ওই জন্য সব জায়গায় চুপ থাকতে নেই। ইসরা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাবা শরীফের হাতিম থেকে বোরাকের পিঠে সওয়ার হয়েছিলেন। বোরাকটা দেখতে কেমন? নবী বলেছেন ঘোড়াও না, খচ্চরও না, তবে ওই প্রকৃতির একটা প্রাণী, তার রয়েছে দুটো ডানা। রাসূল প্রাণীটার গায়ের রং বলেছেন শুভ্র, সাদা রং, সাদা রং। রাসূল বলেন এই বোরাকের পিঠে আমি সওয়ার হয়েছি, আর এক মুহূর্তের ভিতরে মহান আল্লাহ আমায় নিয়ে পৌঁছে দিলেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই সফরটাকে বলা হয় ইসরা। এই সফরটাকে কি বলে? ইসরা। মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত এই সফরটাকে বলা হয় ইসরা। জেরুজালেম থেকে নামাজ সমাধা হবার পর 7 আসমান ভেদ করে মহান আল্লাহর দরবার পর্যন্ত গিয়েছিলেন। এই সফরটাকে বলা হয় মিরাজ, এটাকে বলা হয় ঊর্ধ্বগমন। অজ বোঝেন, শুধু আওয়াজ শুনে বাড়ি গেলে লাভ হবে না, অজ বুঝে বাড়ি যান, কাজে লাগবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন ইসরা করলাম, মানে আমার নসিবে ইসরা সংগঠিত হলো, মক্কা থেকে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে গেলাম, গিয়ে দেখলাম মসজিদুল আকসার ভিতরে তিনজন নবী নামাজ আদায় করছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন আমরা মসজিদে 50 জন মুসল্লি রয়েছি, জামাতের জন্য অপেক্ষা করতেছি। কারো সুন্নত পড়া হয়ে গেছে, 2-3 জন হয়তো সুন্নত পড়ছে। এমন সময় ইমাম সাহেব ঢুকতেছে, ঢুকে দেখতেছে 5 মিনিট টাইম, ইমাম সাহেব সুন্নতটা পড়ে জামাতে দাঁড়ায়। ঠিক বলছি না ভুল বলতেছি? রাসূল মসজিদে ঢুকে দেখছেন নবী রাসূল প্রচুর রয়েছেন, কিন্তু 3 জন নবী নামাজ পড়ছেন, বাকিরা সব অপেক্ষায় রয়েছেন। সেই 3 জন নবীর নাম রাসূল বলেছেন। 1 নাম্বার হযরত নবী মূসা আলাইহিস সালাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু নবী রাগী না, ইবাদত করার দিকে বলেন এগিয়ে। নবী মূসা নামাজ আদায় করছেন, আল্লাহর নবী বলেন দ্বিতীয় আরেকজন নবীকে দেখলাম, সেই নবীটির নাম হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। নবী বললেন আরেকজন নবীকে দেখলাম, সেই নবীটির নাম হলো হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম। নবী 3 জন নবী দেখতে কেমন হুবহু বর্ণনা করেছেন, হাদিস শরীফ আছে। আমি ব্যাখ্যায় যাচ্ছি না এই কারণে সময়ের স্বল্পতা, মূল কথাই হয়তো আপনাদের শোনা হবে না এইদিকে বলতে গিয়ে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে ঠিক আমার মতো। কার মতো? আমার মতো না, বলো নবীর মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তাই নবী বললেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে আমার মতো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের এই জায়গায় সাক্ষাৎ হতে পারে, নাম্বার 1। 2 নাম্বার নবী আদম আলাইহিস সালাম রয়েছেন প্রথম আসমানে, নবী মূসা আলাইহিস সালাম রয়েছেন ষষ্ঠ আসমানে। প্রথম আসমান পার করে ষষ্ঠ আসমান, না আগে ষষ্ঠ আসমান তারপরে প্রথম আসমান? কথা বলেন, কথা বলেন। আগে মসজিদের প্রথম তলা ছাদ না 3 তলা ছাদ? আগে প্রথম তলা ছাদ, তারপরে 3 তলা ছাদ। তো প্রথম তলাতে রয়েছেন, আমি তালা বোঝাচ্ছি, প্রথম নাম্বার ছাদে রয়েছে নবী আদম আলাইহিস সালাম, আর 6 নম্বরে রয়েছে নবী মূসা আলাইহিস সালাম। এজন্য 6 নাম্বার দিয়ে যখন আমার নবী
7 নম্বরের দিকে যাচ্ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম কাঁদছিলেন, খুব কাঁদছিলেন আর বলছিলেন, আল্লাহ এই কি আপনার বিচার, এই আপনার বিচার? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, কি ধরনের মন্তব্য করছে কে? তা বলছে, হুজুর উনি নবী মুসা আলাইহিস সালাম। এই ধরনের কথা কেউ বলে? হুজুর নবী মুসার কথা বাদ দেন, নবী মুসার কথা আমার আল্লাহ কিচ্ছু মনে করেন না। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানে ওটা কেমন নবী, জানে ওটা নবী রাগী। হযরত বাপের দেখবেন মাঝে মধ্যে 5টা ছেলে, তার মধ্যে একটা একটু দুষ্টুমি থাকে, তাই না? আর দুষ্টুটার দিকেই দেখবেন বাপ মার নজর বেশি থাকে, ঠিক না বল? নবী মুসা আলাইহিস সালাম তিনি এই যে কথা বললেন, নবী আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হলে বলবেন, অন ঘুরিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। না, আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তো আমি এক কথায় নিজের ভাষায় বলছি। হাদিসটি বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম আদম নবীকে জিজ্ঞাসা করছেন, আপনি তো আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম, বলছেন আপনি তো আমাদের সেই আদি পিতা, তো মহান আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে দিলেন, জান্নাতের সব নিয়ামত ভোগ করতে বললেন, শুধু একটা নিয়ামত ভোগ করতে নিষেধ করেছিলেন, সেটা হলো মহান আল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে বলেছিলেন যে গন্ধম গাছের ধারে পাশে যেন যেও। আমরা তো সব ভোগ, কিন্তু জান্নাতের সব নিয়ামত ভোগ করলেন, তাও আপনার জান ঠান্ডা হলো না। শেষে সেই গন্ধমের ফল ভক্ষণ করতে গিয়েছে। তেঁদুর মার্কেটে একটা ছেলে থাকে, বাপের থাকে না, থাকে না, কথা বলেন। কিছু ছেলে পিলে রয়েছে, বাপ কথা বললে দেখবেন মাথা নিচু করে রেখে দেয়, কিচ্ছু বলে না, চুপচাপ থাকে। আর দুটো একটা ছেলে রয়েছে দেখবেন, বাপ যদি একটা বলে ও তখন 3টে শোনায়, আছে না নেই, কথা বলেন। বাপ মার সাথে খারাপ ব্যবহার যারা করেন, বাপ মার উপরে যারা চোপড়া করেন, বাপ মাকে যারা গালিগালাজ করেন, সতর্ক হয়ে যান। প্রিয় নবী জানিয়েছেন, ওই পিতা মাতার পায়ের তলায় তোমার জন্য জান্নাত। সুতরাং বাপ মার সাথে তুমি দুর্ব্যবহার করবে, তুমি জান্নাতে যাবে এ ভরসা যেন করো না। বুখারীর হাদিস, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। নবী বললেন, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম, পিতা মাতা তোমার জন্য জান্নাত। তোমার ব্যবহারে হয় জান্নাত হবে, নাহলে জাহান্নাম হবে। সতর্ক হয়ে ব্যবহার করবেন বাপ মার সাথে। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম তিনি রাগী নবী, রাগত স্বরে আদম আলাইহিস সালামকে বললেন, কিন্তু আদম আলাইহিস সালাম নবী মুসার কথা শুনে একদম রাগ করলেন না, একদম শান্ত বেরেনে তিনি কথা বলছেন। এখানে একটা বিষয় মাথায় রাখুন, যখনই কোনো জায়গাতে তর্ক বিতর্ক করবেন, মাথা গরম করবেন না। মাথা গরম করলেই আপনি খেয়ে হারিয়ে ফেলবেন। প্রতিপক্ষের সঙ্গে আপনি যুক্তি তর্কে জ্ঞানে আর কখনো জিততে পারবেন না। এজন্য আলেমদের যখন বিভিন্ন বিষয় বাহাস হয়, খেয়াল করে দেখবেন, একদল আলেম আর একদল আলেমকে প্রথম চান্সে রাগিয়ে দিতে যায়। রাগিয়ে দিলেই ব্রেনে কাজ করবে না, ওরা দলিল আদিল্লাহ পেশ করতে পারবে না। এজন্য নবী মুসা রাগত স্বরে জিজ্ঞাসা করলেন, কিন্তু নবী আদম আলাইহিস সালাম শান্ত ব্রেনে বললেন, হ্যাঁ তুমি তো আমার বেটা মুসা আলাইহিস সালাম, তো তুমি যে বললে আমি গন্ধমের ফল ভক্ষণ করেছিলাম, তুমি কি সেখানে ছিলে? তুমি দেখেছিলে নাকি? তখন নবী মুসা কোথায় জন্ম হয়েছে? এমন কারো শোনা কথা বলা মানে মাঝে মধ্যে ওটা মিথ্যা হয়। এই জন্য শোনা কথা সব সময় বলতে নেই। কেউ একটা চার দোকানে এসে বলেছে আজকে সেই অমুকের ছেলে ওই করেছে, আদৌ হয়তো করি, আপনি সেই কথাটা শুনে আরেকজনের সাথে বলতেছেন, তাহলে কথাটা মিথ্যা কথা হচ্ছে না? তো আদম আলাইহিস সালাম নবী মুসাকে জিজ্ঞাসা করছেন যে তুমি যে বললে আমি গন্ধমের ফল খেয়েছি, তা তুমি কোনদিন ছিলে, দেখেছিলে নাকি?
নবী মুসা আলাইহিস সালাম ছাড়বার পারত না, রাগী তো, এগিয়ে এগিয়ে বলতেছেন, তা আপনি কি মনে করেন আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। যে কি জানো তুমি? কোথায় পেয়েছো, কোথা থেকে জেনেছো? বলে মহান আল্লাহ আমার উপরে যে কিতাব নাজিল করেছেন তাওরাত, ওই কিতাব থেকে আমি সব পেয়েছি। কি লেখা আছে কিতাবে? তবে ও কিতাবে লেখা রয়েছে নবী আদম আলাইহিস সালাম গন্ধমের ফল ভক্ষণ করার কারণেই আল্লাহ পাক তাকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, আর তার বংশধরদের দ্বারা আল্লাহ দুনিয়াটাকে সাজিয়েছেন। তো নবী মুসা আলাইহিস সালামকে এবার আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, ও মুসা আমার বেটা, তুমি একটু বলবে তোমার উপরে এই যে কিতাবটা নাজিল হয়েছে এই কিতাব সম্পর্কে কিছু জানো তুমি? জানি না মানে? আমার উপরে নাজিল হয়েছে আমি জানবো না, তা আপনি জানবেন? আচ্ছা তুমি যখন জানো তো বলো এই কিতাবটা কবে লেখা? কিতাবটা লেখা হয়েছে কবে সেইটা বলো। তখন নবী মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার জন্মের 50,000 বছর আগে। কত বছর আগে? 50 বছর না বলো, 50,000 বছর আগে। আর একটা বর্ণনায় 40,000 বছর আগে। তখন নবী মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আদম আলাইহিস সালাম বলছেন, ও মুসা আমার জন্মের 50,000 বছর আগে যে কিতাব লেখা, আমার তখন জন্মই হয়নি, অথচ কিতাব লেখা আছে। আর সেই কিতাবে লেখা রয়েছে আদম আলাইহিস সালাম গন্ধমের ফল ভক্ষণ করার কারণে দুনিয়ার জমিনে আল্লাহ তাকে নামিয়ে দিয়েছেন। মুসা তা আমি কি অপরাধ করেছি বলে বলি? নবী আদমের কোনো অপরাধ আছে বলে মনে হচ্ছে? দৃষ্টান্তে কথা বলেন, দৃষ্টান্তে কোনো অপরাধ বলে মনে হচ্ছে? জন্মই হয়নি অথচ অপরাধের কথা লেখা হয়েছে। তো নবী আদম আলাইহিস সালাম নবী মুসাকে যখন এই কথা শোনালেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করতে করতে এই জায়গাটায় এসে আমার নবী মিসকি মিসকি হাসছিলেন। নবী মিসকি মিসকি হাসছিলেন আর সাহাবাদের বলছিলেন, ও সাহাবারা, নবী আদম আলাইহিস সালাম নবী মুসাকে কাত করে দিয়েছে, তার মানে শুইয়ে ফেলেছে। নবী মুসা বিরাট রাগী, সব জায়গায় মাথা উঁচু করে, সব জায়গায় মাথা গলিয়ে দেয়। এই জায়গায় নবী আদম আলাইহিস সালাম এমন পেশ মেরেছে, নবী মুসা আর কোনো কথা বলতে পারছে না। কি বলবে বলে? আদম নবী বলছেন, আমার তো জন্মই হয়নি তখন তোমার কিতাব লেখা। আমার জন্মের পরে যদি কিতাব লেখা হতো তাহলে তুমি বলতে পারতে আমি অন্যায় করেছি, তারপরে লেখা। আর তোমার কিতাব লেখা আমার জন্মের আগে, তার মানে কিতাবে যা লেখা রয়েছে সেই অনুযায়ী আমি কাজ করবো না কথা বলেন, করবো না? দ্বিতীয় আর একটা কথা মাথায় ঢোকান, আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন জান্নাতে রেখে দেওয়ার জন্য নয়, বলো। আল্লাহ আদমকে সৃষ্টি করেছিলেন দুনিয়া সাজাবেন বলে। এখন যদি গন্ধমের ফল আদম আলাইহিস সালাম একটু না খায় তো দুনিয়ায় আসবে কি করে? বলেন। আর দুনিয়া আল্লাহ সাজাবে কি বলেন? এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শের আলেমদের অভিমত হলো, নবীদের কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই, নবীদের কোনো গুনাহ নেই। নবীরা হলেন বেগুনাহ, মাসুম, নিষ্পাপ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আওয়াজ ভুলিনি, ফিরে চলুন, আবার সময় পেলে পরে বলতেছি। তার আগে মূল কথাগুলো বলে নেই। ওই মহান আল্লাহ কসম দিয়েছেন কটা জিনিসের? কটা? 5টা না 4টে? 4টে না? ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন 2টো, ওয়াতুরি সিনিন, তুরে সাইনা মানে একটা পাহাড়। এরপরে আল্লাহ কসম দিলেন ওয়াহাযাল